নমস্কার বন্ধুরা, আমি আজকে এগ কারি রেসিপি করব। আপনারা দেখতে থাকুন। ডিম আর আলুটা আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এদিকে ছোটো ছোটো করে গোল গোল পেঁয়াজ, এদিকে কুচনো পেঁয়াজ আর রসুন, এদিকে আদা, কাঁচা আদাটা আমি সেদ্ধ করে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। ডিমে আমি নুন হলুদটা মাখিয়ে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলো আমি ভেজে নেব। ডিমটা একটু লাল করে ভেজে নিতে হবে। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি দেবো সেদ্ধ করা আলু। আলুটা ভালো করে ভেজে নিতে হবে। সামান্য হলুদ দিলাম, তাহলে আলুটা ভাজার পর একটু দেখতে ভালো হবে। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইতে দেবো আর একটু সর্ষের তেল। ফোড়নে দেবো জিরে, গোটা জিরে। জিরেটা আমার কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেছে, এবার আমি দেবো কুচনো পেঁয়াজ। বন্ধুরা, আমার যে ফোনটা দিয়ে আমি ভিডিও করতাম, সেই ফোনটা আমার খারাপ হয়ে গেছিলো, তাই জন্য আমি ভিডিও করতে পারিনি। এখন আবার ফোনটা ঠিক করে আবার নতুন করে আপনাদের সামনে চলে এলাম। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এরপর থেকে ভিডিও আপনারা পাবেন, শেয়ার করবেন। এবার আমি লবণটা দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। এবার দেবো ছোটো ছোটো পেঁয়াজ
ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে এবার দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে দেবো, তো ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা আমার কিছুটা ভাজা হয়ে গেছে, এবার আমি দেবো স্বাদ মতো হলুদ। একটু জিরে গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো করে এটাকে গুঁড়ো মশলাটাকে ভালো করে সাথে কষিয়ে নেব পেঁয়াজের সাথে। সমস্ত মশলা আমার কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। সমস্ত কিছু আমার কষানো হয়ে গেছে আলু দিয়ে মশলা দিয়ে, এবার আমি জল দিয়ে দেবো। যেহেতু সেদ্ধ করা আলু, খুব বেশি জল দেবো না। আলুটা আমার সেদ্ধ তাই হয়ে গেছে কিছুটা, আমি এবার ডিমগুলো দিয়ে দেবো। এবার আমি দেবো গরম মশলা গুঁড়ো। ডিমের কারিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমি যেরকম বাড়িতে ডিমের কারি রান্না করলাম, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।
পাশে রাখা বেল বাটনটা প্রেস করবে।